আলু সিদ্ধ করার ঝামেলা ছাড়া কাঁচা আলু দিয়ে ঝটপট কিভাবে মুচমুচে আলুর পাকোড়া বা আলুনি বানানো যায়, আজকে সেই রেসিপিটি শেয়ার করছি। আশা রাখছি এই ক্রিস্পি আলুর পাকোড়া পরিবারের ছোট বড় সবাই পছন্দ করে খাবেন। আমি দুটো বড় সাইজের আলু নিয়েছি। আলুগুলো খোসা ছাড়িয়ে নিলাম। এবার একটা নাইফ দিয়ে পাতলা স্লাইস করে আলুগুলো কেটে নিচ্ছি। স্লাইসগুলো বেশি পাতলা বা মোটা করা যাবে না, আপনারা স্লাইসার দিয়েও কেটে নিতে পারেন। আমি এরকম পাতলা করে কেটেছি। সবগুলো কাটা হয়ে গেলে 2 বার পানি বদলে ধুয়ে নিতে হবে। আলুর স্টার্চ থেকে গেলে পাকোড়া ভাজার পর নরম হয়ে যাবে। আমি 2 বার ধুয়ে নিয়েছি। এবার একটা টাওয়েলের উপর আলুর স্লাইসগুলো বিছিয়ে দিচ্ছি। 10 মিনিট রেখে দিলেই আলুতে থাকা পানি শুকিয়ে যাবে। এই ফাঁকে আমি ব্যাটার বানিয়ে নিচ্ছি। ব্যাটারের জন্য লাগছে 1 কাপ বেসন, 1/4 কাপ চালের গুঁড়া। চালের গুঁড়া পাকোড়া ক্রিস্পি করবে। এখানে কর্নফ্লাওয়ারও দেওয়া যাবে। দিয়েছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/4 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ চিলি ফ্লেক্স, পরিমাণ মতো লবণ। নিয়েছি 1 কাপ পানি, তবে আমার পুরোটা পানি লাগেনি। পানি 2-3 বারে দিয়ে ব্যাটারটা বানাতে হবে। আমার প্রায় 3/4 কাপের মতো পানি লেগেছে। দিচ্ছি 2 টেবিল চামচ ধনেপাতা কুচি, এবার দিচ্ছি 1 টেবিল চামচ গরম তেল। গরম তেল পাকোড়াকে ফুলকো করবে। ব্যাটারের কনসিস্টেন্সি পাতলা হলে তেলে ছাড়া মাত্রই ছড়িয়ে যাবে, আর ঘন হলে পাকোড়া ক্রিস্পি হবে না। তাই কনসিস্টেন্সি ঠিক এরকম রাখতে হবে। আলুর স্লাইসগুলোর পানি শুকিয়ে গিয়েছে। পরিমাণ মতো সয়াবিন তেল মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার একটা একটা করে স্লাইস ব্যাটারে ডুবিয়ে তেলে ছেড়ে দিচ্ছি। উপর থেকে এভাবে তেল ছিটিয়ে দিলে পাকোড়াগুলো ফুলে উঠবে। পাকোড়াগুলো তেলের উপর উঠে আসলে চুলার হিট মিডিয়াম থেকে একটু কমিয়ে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আমি সবগুলো পাকোড়া ভেজে নিয়েছি। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।